বিএনপি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন আর কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য প্রকাশ করে না। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণের কাছে না গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এসকে সৌরভের প্রতিবেদন। লিলি এলো ফেস ওয়াশ। লিলি, always beautiful. রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন ও নালিশের রাজনীতির সমালোচনা করেন তিনি। বলেন, ক্ষমতা দখলের সুযোগ নিতে বিদেশিদের কাছে যাচ্ছে তারা। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। তারাই তাদের একমাত্র ভরসা। কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে সেজন্য তারা যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। বিএনপিকে কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কর্মকাণ্ডে এখন তারা একটি সন্ত্রাসী দল। বিএনপির সন্ত্রাসের রাজনীতি ব্যাপারে আমরা ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি। কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে। দলের নির্দেশ না মেনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের তালিকা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা।